নবীজির কাছে একজন মহিলা এসে বললেন, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি, যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনা করে ফেলেছি, আমারে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি বললেন, কাউকে বলবা না, বাড়ি চলে যাও। এই মেয়ে আবার নবীজির সামনে এসে বললেন, হে রাসূল, আমারে তওবা করায় দেন। নবীজি বললেন, কাউকে বলবা না, বাড়ি চলে যাও। আবার এই মেয়ে নবীজির সামনে এসে বললেন, হে রাসূল, আমারে মুক্ত করেন এই পাপ থেকে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবে, আমি চাই আমার পাপ দুনিয়ায় মোচন হয়ে যাক। নবীজি বললেন, জেনা করার কারণে তুমি গর্ভবতী হয়েছো? মেয়েটি বলল, হ্যাঁ। নবীজি বললেন, এখন তোমার বিষয় হবে না, বাচ্চা আগে খালাস হোক। মেয়েটি বাড়ি চলে গেল। বাচ্চা যখন হয়ে গেল, মেয়েটি আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি মুক্ত করেন। নবীজি বললেন, দেখো, তোমার সন্তানের হক আছে, 2 বছর দুধ পান করানো মায়ের অধিকার। আচ্ছা ভাইরা, বলেন তো, বাচ্চাকে দুধ পান করানোর দায়িত্ব বাপের না মায়ের? বাচ্চাকে দুধ পান করানোর দায়িত্ব হলো বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। বাচ্চাকে দুধ পান করানোর দায়িত্ব হলো বাবার। টাকা পয়সা দিয়ে হলো বাচ্চাকে দুধ পান করান, এটা হলো বাবার দায়িত্ব। কোনো মা যদি বলে আমি দুধ পান করাবো না, তাহলে তার পাপ হবে না। প্রয়োজনে তাকে টাকা দিয়ে হলেও, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে হলেও তাকে বলো তুমি দুধ পান করাও, এটা হলো বাপের অধিকার। কিন্তু অনেক বাপের তো সামর্থ্য নাই, টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নাই। এই জন্য মাগুলো দয়া করে বাচ্চাদেরকে দুধ পান করায়। বৈজ্ঞানিকরা বলে, একটা বাচ্চা দিনে 8 থেকে 10 বার দুধ পান করে। একবারে যদি 1 পোয়া করে দুধ পান করে, তাহলে 2 বছরে 36 মণ দুধ পান করে। মায়ের ওজন হলো 1 মণ, তার ভিতর থেকে দুধ পান করে 36 মণ। সম্মানিত মায়েরা, আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে দুধ পান করান, এটার জন্য আপনারা কিন্তু আলাদাভাবে সওয়াব পাবেন। 1 ফোঁটা দুধ যদি বাচ্চাকে পান করায়, একটা নফল রোজার সওয়াব পায়। বিশ্ব নবীজি বলেন, বাচ্চা দুনিয়াতে আসার পর কেউ যদি বাচ্চার মুখে 1 ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষকে জিন্দা করলে যে সওয়াব পায়, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। মহিলা এবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বছর হয়ে গেছে, সন্তানকে আমি দুধ পান করিয়েছি, এবার আমার মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি এবার একজন সাহাবীকে দায়িত্ব দিল, ও সাহাবী, যাও যাও, একটা খাল খনন করো, এই মেয়েটাকে অর্ধেকটা পুঁতে ফেলো, তারপর পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটাই হলো জেনাকারীর বিচার, এটাই হলো কোরআনের বিচার, এটাই হলো কোরআনের বিধান। অর্ধেকটা খাল খনন করা হলো, এবার পাথর মারা হলো। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ হাতে একটা পাথর নিয়ে এত জোরে একটা আঘাত করেছে, সেই মহিলার নাকের মধ্যে লেগে নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, সি সি, এই নাপাক মহিলার রক্ত আমার মতো মানুষের গায়ে পড়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, খালিদ, আমি নবী, তুমি নবী না। আমি যেইটা দেখি তুমি সেইটা দেখো না, আমি যেইটা জানি তুমি সেইটা জানো না। আমি দেখতে পাইতেছি এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা, যেইভাবে আল্লাহর কাছে তওবা করেছে, যেইভাবে আল্লাহর কাছে মাথা নত করেছে, কোন জালেম যদি এইভাবে আল্লাহর কাছে মাথা নত করে, অনুশোচনা করে, তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দিবে।